শারদীয় দুর্গাপূজায় গ্রাম থেকে শহর সব মণ্ডপে কেন্দ্রীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা আর্থিক অনুদান, মতবিনিময় সভা আর পূজার বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাদারীপুরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মীদের বাড়িতে নারিকেল ও চিনি বিতরণ করেছে জেলা যুবদল। সোমবার বিকেলে শহরের লঞ্চঘাট এলাকার দাসবাড়ি মন্দিরে এই উপকরণ পূজারী ও ভক্তবৃন্দের হাতে তুলে দেন জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। জেলা যুবদলের আয়োজনে পৌর এলাকা থেকে শুরু হওয়া এই কার্যক্রম জেলার কয়েক হাজার পরিবারের মাঝে নারিকেল ও চিনি তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ সময় যুবদল নেতারা দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বিগত দিনে আমাদের এই সংখ্যালঘু ভাই বোনেরা বিভিন্নভাবে সামাজিক বঞ্চনার শিকার হয়েছেন, সেটা আর ইনশাল্লাহ আশা করি থাকবে না। আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আপনাদের কাছে আমাদের প্রেরণ করেছে আপনাদের বিভিন্ন সমস্যা, আপনাদের সুখে দুঃখে যে কোনোভাবে আপনাদের পাশে থাকার জন্য। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পূজার সামগ্রী, পূজার উপহার হিসাবে আমরা কিছু নারকেল এবং চিনি আপনাদের কাছে এনেছি। আমাদের জন্য দোয়া করবেন। দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে মার্চ চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। ডাসার ও কালকিনি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে দেখেন তিনি। সনাতন ধর্মীদের সঙ্গে করেন মতবিনিময় সভা। সন্ধ্যায় কালকিনির ফাঁসিয়াতলা এলাকায় দুর্গা মন্দিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর 31 দফায় ধর্মের যে বিষয় রয়েছে তা বাস্তবায়ন করতে পারলে সমাজে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে ধর্মের কোনো বৈষম্য থাকবে না, শান্তিতে বসবাস করতে পারবে দেশের প্রতিটি মানুষ। আমরা চাই মানুষের পাশে থাকতে, মানুষের সহযোগিতা নিতে, ভালোবেসে আমরা আগামী দিনে আমরা যে রাষ্ট্র কাঠামোর মেরামতের যে 31 দফা আপনারা দেখেছেন, সেই 31 দফায় আমাদের এই যে ধর্মের বিষয় যে কথা বলা আছে, আমরা আশা করি সেই রাষ্ট্র কাঠামোর 31 দফা অনুযায়ী আগামী দিনে আমাদের যে পথ চলা হবে, সেই পথ চলায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের এই সকল ধর্মভেদে কোনো বৈষম্য থাকবে না। আমরা সকলে শান্তিতে এই বাংলাদেশের সমাজের প্রত্যেকটি মানুষ বাস করতে পারবো, এই আশা প্রত্যাশা করে আগামী দিনে আবার আপনাদের সাথে এরকম একটি উৎসবে কষ্টের দিনে সকল সময় যেন আপনাদের পাশে থাকতে পারি। এদিকে কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আগামীতে সুন্দর একটি দেশ গড়ে তোলা সম্ভব হবে। শহরের হরিজন পল্লীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করতে গিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আমরা সকলে মিলে এই বাংলাদেশ, আমরা এই সকলে মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। সেই ব্যাপারে আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে আগামী বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাব। এই পূজা সুন্দরভাবে উদযাপন করবেন, উপভোগ করবেন, সেই ব্যাপারে সর্বাত্মক সমর্থন জানানোর জন্যই আমি মূলত 5 দিনের এই উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার পর্যন্ত মাঠে থাকার কথা জানান বিএনপির নেতাকর্মীরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।